ইসরায়েলের কড়া নজরদারি সহ ড্রোন হামলা, অপরদিকে সমুদ্রের নানা বৈরী আবহাওয়ার প্রতিকূলতা, কখনো বা যান্ত্রিক ত্রুটি, এসব কিছুই উপেক্ষা করে একদল মানবতার ফেরিওয়ালা ছুটে আসছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে। এই কাফেলার নাম গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। গাজার মানুষদের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ এই কাফেলা। খবরে বলা হচ্ছে ইতিমধ্যে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়ে গাজার খুব কাছাকাছি পৌঁছেছে এই মানবিক কাফেলা। গ্লোবাল সমুদ্র কাফেলাটি এখন ভূমধ্যসাগরে অবস্থান করছে বলে জানা যায়। And whenever our mission was stopped, attacked, defeated by bureaucratic warfare or intercepted, they had to... গাজায় ত্রাণ সরবরাহ ছাড়াও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এই কাফেলার। ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা, গাজার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো সহ চিকিৎসা সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। Free Palestine! Free Palestine! এতে দখলদার ইসরায়েলি বাহিনীর চোখ রাঙানিতেও পিছপা হচ্ছেন না তারা। তবে ফ্লোটিলার আয়োজকরা জানান, তাদের জাহাজগুলোর উপর অগণিত অজ্ঞাত ড্রোন উঠতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত। যে কোনো সময় তারা বড় ধরনের হামলার শিকার হতে পারেন। কাফেলায় থাকা হাজারেরও অধিক স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তারা। যদি ইসরায়েল হামলা চালায়, তা হবে সুস্পষ্ট আন্তর্জাতিক মানবতা লঙ্ঘন। চলতি মাসের শুরুর দিকে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে রওনা হয় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। এরপর ইতালির সিসিলি ও তিউনিসিয়া উপকূল থেকে আরও কিছু জাহাজ এতে যোগ দেয়। ভূমধ্যসাগরের মধ্য দিয়ে এগিয়ে চলা এই ফ্লোটিলায় প্রায় 70টি নৌকা রয়েছে, যা খাদ্য, ওষুধ ও শান্তির বার্তা বহন করছে। প্রায় 1000-এরও বেশি স্বেচ্ছাসেবী এই মিশনে অংশ নিয়েছেন, যাদের মূল লক্ষ্যই হলো গাজার উপর ইসরায়েলি অবরোধ ভেঙে ফেলা। জিএসএফ ইউরোপ, এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত এটি একটি আন্তর্জাতিক জোট। এর সকল প্রতিনিধি অহিংসা নীতিতে বিশ্বাসী এবং এই জাহাজগুলোকে গাজায় চলমান সংকটের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মারিয়া নূর, নিউজ ডেস্ক, সময়ের কলম।